নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি। আমার আজকের উপস্থাপনা অক্ষয় তৃতীয়া কি এবং সেই অক্ষয় তৃতীয়াতে 12টি রাশির ফলাফল কি হবে। মূলত অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ হল 10ই মে 2024। সংস্কৃত ভাষায় অক্ষয় তৃতীয়াকে অবিনশ্বর হিসাবে বলা হয়েছে, অর্থাৎ সেটার কোনো ক্ষয় নেই। বৈদিক হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের যেই শুক্লা পক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। এই দিনে লক্ষ্মী দেবীর পূজা করার বিধি প্রচলিত আছে। লক্ষ্মীনারায়ণ ভগবানের জপ করলে সেই দিনে অক্ষয় ফল পাওয়া যায় এবং সেই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে দরিদ্র নারায়ণের সেবা করলে এবং অন্ন দান করলে এবং ব্রাহ্মণ ভোজন করলে এবং শুভ কাজ সমর্পণ করলে সেই দিনের সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পায় এবং অর্থ বৈভব ঘটে এবং অর্থ প্রাপ্তি হয়। এক্ষেত্রে যেই অবিনশ্বর হয়ে থাকে। এই যেই শুভ দিন, আমরা যাকে শুভ দিন বলে পরিগণিত করি, সেটা কিভাবে শুভ হয়ে থাকে সে সম্পর্কে বলবো যে অক্ষয় তৃতীয়ার দিনে, এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। এই শুভ দিনে বেদব্যাস ও গণেশ সেই মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিনে সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগের সৃষ্টি হয়েছিল এবং এই দিনে রাজা ভগীরথ যে মর্তেতে গঙ্গা দেবীর আবির্ভাব করেছিলেন এবং এই দিনে কুবেরের যেই ধ্যান, কুবের যে তপস্যা করেছিল, তার ফলে মহাদেব সেই কুবেরকে যে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছিলেন এবং সেই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। এবং এই দিনে পূর্ণধাম, যেটাকে বলি জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের সেই রথের যে পরিকাঠামো কাজ সূচনা করে থাকে। সেই পূর্ণ দিনে কেদারনাথ, বদ্রীনাথ এবং সে পূর্ণদান গঙ্গোত্রী, যেটা যমুনেত্রী যে মন্দির, যেটা 6 মাস পর খোলা হয়ে থাকে সেই শুভ দিনে, এবং সেই খোলার পরে দেখা যায় যে সেখানে যে অক্ষয় দ্বীপ জ্বলতে থাকে এবং যেটা 6 মাস পূর্বে প্রজ্বলিত করেছিলেন, সেটা 6 মাস পরেও খোলার পর দেখা যায় যে সেটা জ্বল করে জ্বলতে থাকে। এটাকে শুভ দিন বলে পরিগণিত করা হয় এবং আধুনিককালে এটাকে দেখা যায় যে মানুষ সোনা রূপা হিরে রত্ন জহরত, যেটা মণিমুক্তা এবং রত্ন গ্রহ ধাতু, সেসব কিনে থাকেন এবং তাদের বিশ্বাস যে এই পূর্ণ দিনে কিনলে যে সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পাবে এবং অর্থ তার বৃদ্ধি পাবে এবং যে অর্থ অক্ষয় হয়ে থাকবে। এর পেছনে কিছু সমালোচনাও আছে যে কিছু লোক বলেন যে এটা হচ্ছে একটা ব্যবসায়ের ফিরি, এই ফিকিরি থেকে কিছু অর্থ মুনাফা অর্জন করাই লক্ষ্য। মূলত যে মানুষের বিশ্বাস, এই দিনে সোনারূপা হিরে জহরত মণিমুক্তা এবং গ্রহরত্ন কিনলে যে তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং তার যে ভবিষ্যতে যেটা অক্ষয় হয়ে থাকবে এবং দিন দিন তার উত্তরোত্তর সম্পদ বৃদ্ধি হবে। এক্ষেত্রে জ্যোতিষের ক্ষেত্রে দেখা যায় যে জ্যোতিষ প্রসঙ্গে এই যে একটা গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন, এবং সেই শুভ দিনে যে 12টি রাশির কীরূপ ফলাফল হবে সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে বলবো যে এই যে একটা শুভ দিন, প্রতিটা ক্ষেত্রেই যে এটা যেটা শুভ দিন বলে আমরা মান্যতা দিয়ে থাকি,
হিন্দু পঞ্জিকা মতে এই যে এই দিনটি যে খুবই শুভ, এবং এই শুভ দিনে 12টি রাশির মধ্যে সবগুলা রাশিকেই শুভ বলে মান্যতা দেওয়া হয়, এবং সেই শুভ দিনের শুভক্ষণে যেই শুভ কাজ করলে তার ফল শুভ হয়ে থাকে, এবং যাদের ক্ষেত্রে যেই রাশির ক্ষেত্রে অশুভ গ্রহ থাকে, অশুভত্ব ফল দেওয়ার কথা, সেখানেও যে সেই দিনে শুভ ফল পেয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে যে আমরা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে আমরা মনে করি যে সিংহ রাশিতে সেই ক্ষেত্রে শনির দৃষ্টি আছেন, এবং সেই সিংহ রাশির অধিপতি রবি সে উচ্চস্থ এবং তুঙ্গস্থ, এবং সেই সময় মেষ রাশিতে সে ভরণী নক্ষত্রে থাকছেন, এবং সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। এবং তারপর আমরা আসি কন্যা রাশির ক্ষেত্রে রাহু দৃষ্টি আছেন, সেক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছেন কন্যা রাশির উপর সেই সময়। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বৃহস্পতি এমনই একটা গ্রহ যেটা গঙ্গা জলের সাথে তুলনা করা হয়, যেদিকে তার দৃষ্টি থাকে যে সে গঙ্গা জলের মতো পবিত্র করে তোলে। তারপর আমরা দেখব যে বৃশ্চিক রাশিতে সেখানে রাহু এবং শনির দৃষ্টি আছেন, সেখানেও যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছেন, সেই ক্ষেত্রেও গুরু বৃহস্পতির কৃপায় সেই বৃশ্চিক রাশির ফলাফলও ভালো হবে। আর তারপরে দেখা যায় যে মকর রাশিতেও শনির সেই বৃহস্পতির সেই নবম দৃষ্টি আছেন, সেখানেও তার ফলাফল খুবই ভালো হবে। এবং আমরা বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা মনে করি যে সেখানে যে শনির সাথে চলছে, কিন্তু মূলত সেই কুম্ভ রাশিতে শনি সেই সময়ে স্বক্ষেত্রী এবং মূল ত্রিকোণে, অর্থাৎ সেখানে আরাম স্থানে সেই শনি আছেন, এবং শনি সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে বিদ্যমান আছেন। ফলস্বরূপ খুবই শুভ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং মীন রাশির ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখা যায় যে রাহু সেখানে আছেন, এবং সেই মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। এবং আমরা মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির ক্ষেত্রে রাহু শনির দৃষ্টি আছেন, এবং সঙ্গে শুক্র বসে আছেন, এবং সেই মেষ রাশিতে রবি উচ্চস্থ এবং তুঙ্গস্থ এবং ভরণী নক্ষত্রে আছেন, সেই মেষ রাশির ক্ষেত্রেও শুভ ফল পাবেন। এবং যেই শেষ রাশি যেটা বলবো যে আমরা বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পাওয়ার কথা, কারণ আমরা যেই চন্দ্রকে ধরে আমরা অক্ষয় তৃতীয়া মান্যতা দিই, সেই চন্দ্র সেই বৃষ রাশিতে উচ্চস্থ তুঙ্গস্থ এবং মূল ত্রিকোণে, এবং সেই গ্রহ অর্থাৎ চন্দ্র গ্রহ সেটা নক্ষত্র দেখা যায় যে রোহিণী নক্ষত্রে আছেন। রোহিণী নক্ষত্র চন্দ্রের সাথে খুব ভালো সম্পর্ক। তো এই ক্ষেত্রে বৃষ রাশির ফল আরও ভালো আমরা দেখতে পাই। এবং পরিশেষে বলবো যে এই যে শুভ দিনে শুভক্ষণে 12টা রাশির ক্ষেত্রেই যদি সেই দিনে শুভকর্ম করা যায়, তাহলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন, এই আশা ও বিশ্বাস আমার আছে। এবং এই ক্ষেত্রে যে 12টি রাশির ফলাফলই ভালো হবে, আজ সেই অক্ষয় তৃতীয়া সম্পর্কে এবং 12টি রাশির সম্পর্কে বলা আমার এখানেই শেষ। নমস্কার।